এবারের রোজাগুলো কিভাবে যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে, কোনো কষ্ট ছাড়া, পানি পিপাসা লাগছে না। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 5টা রোজাই চলে যাচ্ছে। আর আমি রোজার পঞ্চম দিনে কি কি প্রস্তুতি নিয়েছিলাম ইফতারের জন্য, সে সবকিছুই নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার জামাই চটপটি খেতে অনেক পছন্দ করে, তাই আমি আজকের চিন্তা করেছি চটপটি বানাবো। আমি আগের রাতেই চটপটির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, যেন এটা সারা রাত ভেজার জন্য সময় পায়। আর এটা যত ভালো করে ভিজবে, এটা সেদ্ধ করতে তত বেশি সহজ হবে। সেহরিতে উঠে পড়েছি, আজকে তাহাজ্জুদের নামাজ পড়বো নিয়ত করেছি। আর তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ যেখানে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যা বলবেন, সেটা সত্যি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আঘাত করে বিনা কারণে, আপনি তাহাজ্জুদে বসে আল্লাহর কাছে বলেন, আল্লাহ সবকিছু দেখেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। দেখবেন যারা আপনাকে কষ্ট দিচ্ছে তারা একসময় ঠিকই বুঝতে পারবে যে তারা বিনা কারণে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছে। সেহরিতে অনেক ইচ্ছে করছিল ডিম পোস্ট দিয়ে ভাত খাবো। আমার জামাইও বলতেছিল যে ডিম পোস্ট দিয়ে নাকি ভাত খাবে, এদিকে তরকারি আছে, শাক ভাজি আছে, তার নাকি ডিম পোস্ট খেতে ইচ্ছে করছে। তো আমিও চিন্তা করলাম তাহলে ঠিক আছে, দুইজনেই 2টা ডিম পোস্ট করে খাই। সত্যি বলতে এটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে, আর খুব ভালো করেই খেয়েছি। তো আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে পরের দিন চলে আসছি ইফতারের প্রিপারেশন নেওয়ার জন্য। তো প্রথমেই আসলে ফ্রিজ খুলে আধা ঘন্টা ভাবতে হয় যে আজকে কি রান্না করব। এই জিনিসটা মেয়েদের সাথে সবসময় হয়, ভেবেই পাই না যে কি রান্না করব। যাই হোক, লাস্ট পর্যায়ে এসে ডিসাইড করলাম যে আজকে বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করব। তো এখানে চটপটির ডালটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এটাকে সেদ্ধ হতে যেহেতু সময় লাগবে একটু, তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য। তো এখন এটা সেদ্ধ হতে থাক, আমি আরেকটা চুলাতে আলু বসিয়ে দিব। যেহেতু চটপটিতে আলু দিতে হবে, তো আমি আলুটাকেও বসিয়ে দিলাম। আমি ঘুম থেকে উঠে সেদ্ধ করার কাজগুলো আর ফ্রিজের মাছ ভেজানোর কাজগুলো সবার আগে করি, কারণ এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে। মাছটাকে আমি সুন্দর করে ভেজে তুলে রাখবো। গাইস দেখেন, আমার জামাইয়ের কাজ দেখেন। আমি তাকে বলছিলাম একটু লাল শাক নিয়ে এসো, লাল শাক ভাজি করব। যেহেতু রোজার দিন একটু শাক ভাজি টাজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। সে দেখেন কি করছে, এখানে হেলেঞ্চা শাক বলে মনে হয় এটাকে, এতগুলা এই শাক নিয়ে আসছে, আবার এতগুলা লাল শাক নিয়ে আসছে। কার ভাল লাগে বলেন? রোজা রেখে কি এতগুলা শাক একসাথে কাটা সম্ভব? এই মানুষটারে নিয়ে আমি কি করব? এসে বলতেছে তোমার তো আজকে কোনো কাজ নাই, তুমি শাক বাজবা। উম্মা, আমি কাজে দম ফালানোর টাইম পাইতেছি না, আমাকে এসে বলে আমার নাকি কোনো কাজ নেই। এই বেটা মানুষগুলা জীবনেও কষ্ট বুঝবে না, কি বলবো। একটা দুইটা শাক না এখানে গাইস, এখানে মনে হয় 4 আটি, এখানে মনে হয় 2-3 আটি এরকম হবে। এই শাকগুলো আমি কখন বাঁচবো আল্লাহ। শাকটাকে ওইভাবেই ফেলে রেখে আমি এখানে আসছি তরকারিটা আগে রান্না করতে। তো এখানে মশলা সবকিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি না বেগুনটা সুন্দর করে কাটতে পারি না, কিভাবে যেন কাটলে সুন্দর করে কাটে আম্মু, আমি দেখছি সব সময়, বাট আমি কাটতে পারি না। যাই হোক, এখানে বেগুন আলু আর টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে ওর উপর দিয়ে একটু বেশি করে ধনিয়া পাতা দিব। আর ধনিয়া পাতা দিয়ে তরকারি খেতে এখন আমার এত ভালো লাগে। একটা সময় ছিল আমি ধনিয়া পাতা আম্মু যদি কোনো তরকারিতে দিত, আমি ওই তরকারি খেতাম না, আমার একদমই অপছন্দ ছিল। অপছন্দের জিনিসগুলো কেন জানি বড় হলে আসলে পছন্দ হয়ে যায়। তারপরে আমি এখানে আলু ভাজি করব। আমার আজকের মেনু আলু ভাজি, রুটি আর চটপটি। তো এখানে আলু ভাজির জন্য আমি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এখানে লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, মোটা অংশটা দিয়ে। এভাবে করলে একটু তাড়াতাড়ি হয়, নয়তো অনেক সময় লেগে যেত এই আলুটা কুচি কুচি করতে। আর আমি আলু কুচি কুচি করতে একদমই এক্সপার্ট না, আমার অনেক সময় লাগে আর ভালো করে কুচিও হয় না। যাই হোক, তো এখানে আলু ভাজিটাকে রান্না করে দেন এখানে আসছি এখন চটপটিটাকে মেক করতে। চটপটিতে এখানে চটপটির মশলা দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, আর আলুটাকে ম্যাশ করে এখন দিয়ে দিলাম। আলুটা কিন্তু একটু গোটা গোটাই রাখতে হবে, তাছাড়া ভালো লাগবে না। তো এখানে চটপটিটা আমার কিন্তু রেডি। আমি লাস্ট পর্যায়ে গিয়ে এটা সার্ভ করব, আর কিভাবে সার্ভ করব সেটাও দেখাবো। চটপটিটা রান্না করা হয়ে গেলে আমি এখানে আসছি এখন শরবত বানাতে। আমি আজকে আবারও পুদিনা পাতা শরবত বানাবো। পুদিনা পাতা যেহেতু আছেই, আর এটা যদি আমি আবার আজকে না বানাই পুদিনা পাতাটা নষ্ট হয়ে যাবে, চিন্তা করেছি তাই আজকেই বানিয়ে ফেলি। তো আমি এখানে গ্লাস দিয়ে, মানে যেটা দিয়ে আর কি খাবো সেটা দিয়ে মেপেই কিন্তু পানিটা নেই, সাথে আবার বরফ দিব, তাই একটু পানিটাও কম দিয়েছি। আর এখানে এখন পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আমি তো এটার রেসিপি আপনাদেরকে দিবই, তো এখানে আর বলছি না তেমন কিছু। যাই হোক, তো এই আমার পুদিনা পাতার শরবত। এখানে চিনি দিচ্ছিলাম। তো এটা ভালো করে নেড়ে চেড়ে এখন ওটাকে রেখে চলে আসছি ফুচকা ভাজতে। ফুচকা আমি ভাজবো না, আমার জামাই ভাজবে, সে আমাকে কাজে হেল্প করার জন্য আসছে। তো এখানে
হচ্ছে ফুচকাটা ভেজে নিচ্ছিল আর আমি আরেক চুলায় হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছিলাম। তো আমাদের হাতে সময় খুবই কম ছিল। আমি যেটা করি এভাবে আটাটাকে একদম গুলিয়ে দেন হচ্ছে এভাবে ছড়িয়ে দিয়ে এই চাপটির মতো রুটিটা বানাই। এটা দিয়েও কিন্তু ভাজি টাজি খেতে মজাই লাগে। আমি চিন্তা করেছিলাম কাই করে আর কি আটা সেদ্ধ করে যে রুটিটা বানাই সেটা বানাবো, বাট লাস্ট পর্যায়ে সময় ছিল না, তাই ঝটপট করে এভাবেই 3 পিস বানিয়ে নিয়েছি। আর এটা তো আমরা আসলে খাই সব সময়, আমাদের ভালোই লাগে। আর ইফতারে হচ্ছে এত বেশি খাওয়াও যায় না, তাই আমি খুবই অল্প বানিয়েছি। তো এই হচ্ছে সবকিছু। দেখেন ফুচকা আছে, এখানে আলু ভাজি আছে, চটপটি আছে, আর আমি ওই ডিশটা, ওই যে ব্ল্যাক কালার ডিশটার মধ্যে হচ্ছে সুন্দর করে শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ডিম সিদ্ধ আর লেবুটাকে কেটে নিয়েছি যেন চটপটিটা খাওয়ার জন্য আর কি আমি সুন্দরভাবে রেডি করতে পারি। ইফতারের আগ মুহূর্তে যখন আমি সবকিছু এভাবে সাজিয়ে নিয়ে বসে, আমার কাছে কি যে ভালো লাগে। আমি প্রতিদিন ট্রাই করছি আমার ইফতার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার। আমি জানি না আপনাদের কেমন লাগছে। আমার যেহেতু নতুন পেজ, যদি ব্লগ ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো করবেন। আমার ফোনের ফ্ল্যাশ চলে গেছে আর গরমের দিন আসছে, আইফোন নিয়ে এখন খুবই ঝামেলায় থাকতে হবে, একটুতেই ফ্ল্যাশ চলে যাবে। তো যাই হোক, পরে আবার ফ্ল্যাশ আসছে। এখন আপনাদেরকে চটপটিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে চটপটি নিয়ে নিয়েছি, ওপর দিয়ে একটু শসা কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, আর একটু ধনিয়া পাতা দিব উপর দিয়ে। ধনিয়া পাতাটা একটু বেশি পড়ে গেছে, যাই হোক। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হালকা একটু লেবুর রস। লেবু থেকে তো রস বেরই হয় না, খুবই কষ্ট করে বের করতে হয়। যাই হোক, এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। আর তেঁতুলের টকটা আমি জাস্ট হচ্ছে মরিচের গুঁড়া, লবণ দিয়ে রেডি করে নিয়েছিলাম। এখানে আমি আস্ত ডিমটা দিয়ে দিলাম গাইস, কারণ আমার ডিমটা গলানোর মতো সময় ছিল না। যাই হোক, তাড়াহুড়ো করছিলাম খুবই। তো এখানে হচ্ছে ফুচকা দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেছে আমার একদম হোমমেড চটপটি। আর চটপটি খেতে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, এজন্য আমি আসলে চটপটিটা বানানো শিখেছি। আমি কিন্তু আগে ভাবতাম চটপটি বানানো অনেক কঠিন, এটা একদম দোকানের মামাদের মতো হয়। যাই হোক, তো লাস্ট পর্যায়ে দেখেন আমি ইফতার টিফতার করে সব কাজ সেরে দেন হচ্ছে এই শাকগুলো বেছে নিয়েছি। শাকগুলো বাছতে আমার অনেক সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে। মনে হচ্ছে না কত সহজভাবেই করে নিয়েছি। দেন রাত বাজে 12:50। ওই সময় আমার মনে হয়েছে যে আমি আজকে 5 দিন যাবত কোনো চা খাচ্ছি না। জিনিসটা কতটা খারাপ লাগার বিষয় আমার জন্য। তো হঠাৎ করে যখন মনে হয়েছে তখন আমি সাথে সাথে চা বানাতে চলে গেছি। তো এই তো গরম গরম চা খাবো এখন। তো আমার আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হয়ে যাবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।